হ্যালো, আজকে রাতে এখন একটু রোস্ট রান্না করতেছি। হঠাৎ করেই আসলে প্ল্যান করা। এখন যেহেতু চিকেনটা অলরেডি করে ফেলছি, মানে তো করতে দিয়ে দিছি। এখন বলি না করলে তো হবে না। এর মধ্যে দেখি অনেকগুলা জিনিসই মিসিং, যেমন ইয়োগার্ট নাই, ইয়োগার্টের বদলাম। ইয়োগার্ট যেহেতু নাই, অনেক ঘন করে এখানে মনে হয় মানে ভাতের বড় চামচে 2 চামচ হবে, মানে অনেক ঘন করা মিল্ক, মানে দই বানাবো না। আর এখানে চিকেন, এর মধ্যে কি বলে এর মধ্যে হচ্ছে আমার চিনিও নাই, যেহেতু একটু চিনিটা দিয়ে তো একটু সুগারটা দিয়ে তো অ্যাডজাস্ট করতে হয় ইয়েটা। পরে আমি করলাম কি হানি দিয়ে দিছি, এখন খেয়ে দেখছি একদম সেম টেস্ট। আসলে মানে কোনো হয় নাই। হ্যাঁ, মানে অনেক কিছু মিসিং। আমি তো অবাক হয়ে গেছি, আমি বলছি হায় হ্যাঁ আচ্ছা কী মনে করে করতে লাগলাম। যাই হোক, এখন মোটামুটি পর্যায়ে একটু বেরেস্তা আগে করে রাখছি, অত ভাজিও নাই, তুলে ফেলছি। এরপরে বাচ্চারা ঘুমাচ্ছে, এখন কিন্তু অনেক রাত, 12:55 রাত। হ্যাঁ, যেহেতু আগে ভাবছিলাম রান্না করব না, এখন চিকেনটা যেহেতু তো করা, এখন আমি বলি দূর আর কষ্ট কষ্ট করে রান্না করে ফেলে, কালকে তো আর খাওয়া হবে। এই তো এখন মিল্কটা মানে চিকেনটা দিয়ে দিব। এই চিকেনটা লাস্টে যখন হয়ে যাবে ইনশাল্লাহ দেখাবো। এরপরে একটু পোলাও। এই তো আমার মোটামুটি কি বলে রোস্ট মোটামুটি হয়ে যাওয়ার পথে হচ্ছে। আমি একটু আগে নেড়ে চেড়ে দিছি, বেশি ঘুরতেছি না। এই মোটামুটি ভালোই হয়েছে, মাশাল্লাহ। এই আর একটু বড় কড়াইতে করতে পারলে ভালোই তো, বাট যাই হোক, এটাও সমস্যা না। এটাতেও হচ্ছে। এটা হচ্ছে ওই যে ছোটো চিকেনগুলা, ওই যে লাল মুরগিগুলা, যে ছোট ছোট বেবি চিকেনগুলা, খেতে একদম বাংলাদেশের চিকেন রোস্টের মতো লাগে, অনেক ভালো লাগে খেতে। এই মোটামুটি হওয়ার পথে বেরেস্তাটা দিয়ে দেব। বেরেস্তাটা একটু নরম হয়ে গেছে, আর একটু করলে ভালো ছিল। এই আমি আর এত করি নাই, কিন্তু তুলে ফেলে। এই তো আর একটু আর এখানে তো হচ্ছে পোলাও। এখানে হচ্ছে পোলাওটা ভেজে নিচ্ছি, সব কিছু দিয়ে ভাজি করা হয়ে গেছে, মানে মোটামুটি হালকার উপরে ভাজতেছি। এখন পানিটা দিয়ে দিব। এই তো যা যা লাগে, সাদা পোলাও করতেছি। এই তো পোলাও অ্যান্ড চিকেন রোস্ট। এই তো এই যে মানে পোলাওটাতে পানি দেয়া হয়ে গেছে, মিল্কটা দিয়ে দিছি, গুঁড়া মিল্ক যেটা, সেটা দিয়ে দিলাম। এই এখন হবে এখন। এই তো এখন এভাবে আগুনটা না ঢেকে দিয়ে রাখবো, একটু বেশি করেই থাকবে আগুনটা, তারপর একদম লো আঁচে রেখে দেব। আর এখানে তো বেরেস্তাটা দেয়া হয়ে গেছে মোটামুটি, অনেক সুন্দর গন্ধ বেরোইছে। এই যে মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এই কাঁচামরিচ কিচ্ছু নাই বাসায়, আজকে এমন একটা দিন করলাম, চিকেন রোস্টটা কিছুই নাই বাসায়। এখন যাই হোক, তারপর মোটামুটি ম্যানেজ করে ফেলছি, শুধু কাঁচামরিচটা মিসিং আছে ফ্রাই না, মানে ধরেন চিনির বদলে হানি, তারপর ইয়োগার্ট নাই, মিল্ক একটু অন্যভাবে মানে অনেক বেশি ঘন করে দিছি, বাট কাঁচামরিচ তো নাই, কিছু করার নাই। এই আর কি। তা যাই হোক, ফাইনাল লুকটা দেখাবো একদম শেষে। আলহামদুলিল্লাহ, আমার রান্না শেষ। এখন দুনোটা চুলাই বন্ধ করে দেব। রোস্টও হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই পোলাওটা হয়তো বা একটু থাকতে পারে। এই যে ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ একদম সুন্দর মতো সব কিছু হয়েছে। এই 8 পিস এখানে, একটু একটার নিচে আরেকটা পড়ে গেছে, এর জন্য মানে এখন আর নাড়ানাড়ি করতেছি না, এভাবেই থাকবে। এই তো ভাঙে নাই আলহামদুলিল্লাহ। এটা যেহেতু ওরকম নরম মুরগি না, এটা তো যে রেড বাচ্চাগুলো আর কি, হয়ে গেছে। তেলটা অনেকটাই ভেসে আসছে। রোস্ট তো আসলে এত কম তেলে রান্না করাও যায় না, এই তো যেহেতু ভাজতে হয়, ভাজা থেকেও তেল বেরোয়। এই তো এই হচ্ছে চিকেন। আর এখন এটা হচ্ছে
উফ, কিরে এত গরম কেন? ও, এই হচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে পোলাও। এই তো, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ। সবার জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ, টাটা, বাই বাই। চুলাটা বন্ধ করে দিচ্ছি।